আর মনিকা কবির যিনি আছেন উনিও কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয়নি। উনি একজন গুপ্ত হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। রমজান মাসে উনি একজন প্রতিবন্ধী বা ভারসাম্যহীন লোককে উনি জাস্ট উনার গায়ে একটু টাচ লেগেছে, উনি তাকে যেভাবে মারধর করলো একদম, তারপর সে সেটা নিজের আইডিতে পোস্ট করলো। তো একজন আইনজীবী এর পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে এটাতে আমি খুবই ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হয়েছি, এর জন্য আমি তাকে লিগ্যাল নোটিশটা দিয়েছি। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী আমি যে তথ্যটি পেয়েছি 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে বর্তমানে অবৈধ নথিপত্রের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান এর পাশাপাশি তিনি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তিনি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। বাংলাদেশে থাকার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার বৈধ কাগজপত্র লাগবে, এর পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফার্স্ট আপনার বাংলাদেশে বৈধভাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রথমত তার বাংলাদেশে কাজ করার জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন, উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, যার কারণে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং এর পাশাপাশি বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের স্বার্থবিরোধী। এছাড়াও আমার কাছে আরও অনেক তথ্য আছে যে উনার যে অসংলগ্ন জীবনযাপন, এর পাশাপাশি উনি বিভিন্ন মানে সন্দেহভাজন কিছু মহলের সাথে ওনার ঘনিষ্ঠভাবে যোগাযোগ বা যাতায়াত আছে, যেটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়। রোজা রমজানের দিন উনি একজন মডেল, উনার তো উনি যে কাজটি করছে এটা একটা পাবলিক প্লেস, এটা পাবলিকের যাতায়াতের জন্য, আর অলরেডি ওখানে একটা সিগন্যাল চলছিল। আর উনি যে লোকটাকে আপনার হচ্ছে মেরেছে, আপনারা ওই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখবেন যে লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। তো উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন আপনার হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। এছাড়াও সে বিভিন্ন ধরনের মানে অশালীন অঙ্গভঙ্গি মেট্রো রেলে করছে। এগুলো কিন্তু এক ধরনের পাবলিক নুইসেন্স তৈরি করছে। উনি বাংলাদেশের জনগণকে উনি হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, বাংলাদেশের জনগণের উনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। লোকটি হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন লোক। আমার কথা যে মানসিক ভারসাম্যহীন লোক প্রথমত আছে, এর পাশাপাশি উনি যে প্লেসটিতে গিয়েছে ওটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশনের জায়গা নয়। হ্যাঁ, রোজা রমজানের দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা, যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন, তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। উনি অবৈধভাবে থেকে এইসব কাজ করছে, যেটা আপনার ফরেনার্স অ্যাক্ট, এর পাশাপাশি ইমিগ্রেশন অ্যাক্টের টোটাল ভায়োলেশন। এছাড়াও উনি যে অশ্লীল কন্টেন্টগুলো তৈরি করছে এগুলো কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এরও কিন্তু ভায়োলেশন। আচ্ছা, উনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেয় সেক্ষেত্রে আমরা হচ্ছে মামলাতে যাব। এর পাশাপাশি হচ্ছে ওনাকে নিয়ে আমি শুধু ওনাকে যে লিগ্যাল নোটিশ দিয়েছি এটি নিয়ে, এর পাশাপাশি বিভিন্ন বড় ধরনের ব্র্যান্ড যেমন দারাজ, আনজারা, তারাও কিন্তু ফরেনার্স একটা ভায়োলেশন করে তারা একজন অবৈধ বিদেশি নাগরিককে তারা হচ্ছে বিডা থেকে বা বাংলাদেশ আপনার ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে কোনো প্রকারের ওয়ার্ক পারমিট না নিয়ে তাকে দিয়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ করিয়েছে। এর পাশাপাশি এই ব্র্যান্ড প্রমোশনের কাজ করার পাশাপাশি ওনারা কিন্তু সরকারকে কোনো ধরনের ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এটা কিন্তু ইনকাম ট্যাক্সের ভায়োলেশন বা ভ্যাট ট্যাক্সের ভায়োলেশনও কিন্তু তারা করেছে। আর মনিকা কবির যিনি আছেন উনিও কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এর পাশাপাশি এই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু ফরেনার্স অ্যাক্ট বা ট্যাক্স ভ্যাট যে আইনগুলো আছে সেগুলো কিন্তু তারা ভায়োলেশন করেছে। আমি তাদেরকেও লিগ্যাল নোটিশ দিয়েছি। এর পাশাপাশি আমি NBR-এ কমপ্লেন করেছি। এর পাশাপাশি বিডাতেও আমি অভিযোগ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গাতে যে ওনারা একজন অবৈধ বিদেশি নাগরিককে কিভাবে ওনাদের ব্র্যান্ড প্রমোশনের কাজে ইউজ করতেছে, আর ওনারা তাকে দিয়ে বিভিন্ন অশ্লীল মানে ব্র্যান্ড প্রমোশনের কাজ তো করেছে, সেগুলো খুব ধরনের অশ্লীল, এই অশ্লীল কাজগুলো তারা এগুলো প্রচার করছে। তো এর পাশাপাশি ভবিষ্যতেও কোনো ব্র্যান্ড যদি তাকে দিয়ে, মনিকা কবিরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশনের কাজ করে, আমি তাদেরকেও আইনের আওতায় আনবো।